বাংলার ১২ মাসে ১৩ পার্বণ। প্রতি মাসেই বাংলায় কোনো না কোনো অঞ্চলে নানান উৎসব উদযাপিত হয়ে থাকে। উৎসবের পাশাপাশি এই বাংলার বিভিন্ন অঞ্চলে প্রাচীন ও সদ্য গড়ে ওঠা নানান মন্দিরও চোখে পড়ার মতো। নমস্কার বন্ধুগণ, আমি নীল। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব দমদম স্টেশনের কাছে অবস্থিত তথা দমদমে বিরাজমান ৫টি এমন মন্দির যা আপনাদের অবশ্যই দর্শন করতে হবে। এদের মধ্যে কোনো মন্দির শতাব্দী প্রাচীন, আবার কোনো মন্দির সদ্য গড়ে ওঠা। দমদমে জাগ্রত হনুমান মন্দিরের কথা আমরা সকলেই জানি, কিন্তু এই হনুমান মন্দির ছাড়া আরও 5টি মন্দির আছে যা আজকে আপনারা এই ভিডিওতে দর্শন করতে পারবেন। দমদম আসলে এই 5টি মন্দির দর্শন করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক দমদমের সেরা 5টি মন্দিরের ভিডিও। দমদমের এই 5টি মন্দির দর্শন করতে হলে আপনাকে সবার প্রথমে আসতে হবে দমদম জংশন। দমদম জংশনের 4 বা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে বাসগুলো নাগের বাজারের দিকে যাচ্ছে সেই বাসে উঠবেন এবং প্রথম স্টপেজ মতিঝিল, কারণ এখানেই আছে আমাদের প্রথম গন্তব্যস্থল বা প্রথম মন্দির, যেটি হলো দমদম ইস্কন মন্দির বা দমদম শ্রী শ্রী গৌরনিতাই মন্দির। মতিঝিল কলেজের পাশে রাস্তায় 2 থেকে 3 পা হাঁটলেই পড়বে প্রথম গন্তব্যস্থল, অর্থাৎ দমদম ইস্কন মন্দির। দমদমের সেরা 5টি মন্দিরের মধ্যে সবার প্রথমেই আছে দমদম ইস্কন মন্দির বা শ্রী শ্রী গৌরনিতাই মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে জানুয়ারি মাসের 3 তারিখে। মন্দিরটি বাইরে থেকে দেখলে মনে হয় খুবই ছোট, কিন্তু আসল মন্দিরটি আছে একটু পিছন দিকে। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই সামনে একটি পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন চত্বর এবং মন্দিরের ভোগঘর। এই ভোগঘরের পাশে সরু রাস্তা দিয়ে একটু এগোলেই পড়বে মূল মন্দির। মন্দিরের সামনে বিরাজ করছে বিষ্ণুর দ্বার রক্ষক জয় এবং বিজয়। মন্দিরের পাশেই রয়েছে বাঁধানো একটি পুকুর। মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনাদের মনে হবে আপনারা যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন। গর্ভগৃহের সামনে বিশাল বড় এক নাট মন্দির, সেখানে অসংখ্য ফ্যান এবং দেওয়ালের উপরের দিকে শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনী কাচের উপরে রঙিন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। গর্ভগৃহে অপূর্ব এক কাঠের বেদিতে বিরাজ করছেন শ্রী শ্রী গৌরনিতাই। বিগ্রহের সামনে আছে গুরু পরম্পরার বিগ্রহ ছবি। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4:30 থেকে রাত 8টা। এই মন্দিরে ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকে। তার জন্য আপনাকে সকাল 11টার মধ্যে মন্দিরে এসে উপস্থিত হবেন এবং কুপনটি কেটে নেবেন। কুপন মূল্য জনপ্রতি 100 টাকা এবং যদি পার্সেল করে নিয়ে যেতে চান তাহলে 20 টাকা বেশি ধার্য হবে। হে প্রভু, তব চরণে আশ্রয় নিলাম, তোমার কৃপায় জীবন পূর্ণ করলাম। তোমার নামের জপে মন হলো শান্ত, হৃদয় পূর্ণ প্রেমে অমৃতের মন্ত্র। হরি হরি তব নাম গাই। দমদম ইস্কন মন্দির দর্শন করে আবার চলে আসুন মেন রোডে। মেন রোডে এসে যদি সামনের দিকে তাকান তাহলে চোখে পড়বে বাসন্তী সুইটস নামে একটি মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানের পাশ দিয়ে 3 থেকে 4 মিনিট হাঁটলেই পড়বে পরবর্তী গন্তব্যস্থল, অর্থাৎ শতাব্দী প্রাচীন মা বগলামুখী মন্দির। পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দিরের বয়স প্রায় 110 বছরেরও বেশি প্রাচীন। জনশ্রুতি অনুযায়ী স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। জানা যায় এই অঞ্চলের জমিদার ছিলেন শ্রী শ্রী রাধিকা প্রসাদ সান্যাল। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে বর্তমান মন্দির যেখানে, সেখানে মাটির নিচে মায়ের এক বিগ্রহ আছে। রাধিকা প্রসাদ সান্যাল সেই মাটি খুঁড়ে বিগ্রহ তুলে এনে প্রতিষ্ঠা করেন এবং মন্দির স্থাপন করে পূজা শুরু করেন। মা এখানে খুবই জাগ্রত, সকলের মনস্কামনা মা পূরণ করেন। প্রতিদিনই ভিড় থাকে চোখে পড়ার মতো, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার। তাছাড়া বগলা জয়ন্তীর দিন এখানে বিশেষ হোমের আয়োজন করা হয়। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে
দুপুর 2টো পর্যন্ত এবং সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত। মন্দির ঘিরে নানান অলৌকিক ঘটনাবলী স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচলিত আছে। গর্ভগৃহে মা এখানে কাঠের একটি বেদিতে বিরাজ করছেন। মায়ের গাত্রবর্ণ ঘন হলুদ বর্ণের এবং মা দ্বিভুজা। এক হাতে তিনি ধরে রেখেছেন গদা এবং আরেক হাত দিয়ে শত্রুর জিহ্বা টেনে ধরে রেখেছেন, সেই ভঙ্গিমায় বিরাজ করছেন। দমদমের মা বগলামুখী মন্দির থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত গণেশ মন্দির। বগলামুখী মন্দিরের পাশেই চৌমাথা। এই চৌমাথা থেকে আপনাদের যেতে হবে ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে টার্ন নিলেই এই গণেশ মন্দির। আমার লিস্টে 2য় নম্বরে রয়েছে দমদমের গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা। মন্দিরটি বলতে পারেন আকারে খুবই ছোট, কিন্তু সৌন্দর্যের দিক থেকে বেশ বড়। মন্দিরের সামনে লম্বা গলির ন্যায় উঠোন চত্বর। সেই উঠোন চত্বরে রয়েছে অজস্র লাইটের পোস্ট এবং ফুল গাছ। মন্দিরটি উদ্বোধন হয়েছে 2022 সালের জুলাই মাসের 6 তারিখে। মন্দিরে মূল তোরণ থেকে মন্দির পর্যন্ত পাতানো রয়েছে লাল রঙের কার্পেট। মন্দিরটি শ্বেতবর্ণের এবং 2টি রত্ন বিশিষ্ট। গর্ভগৃহে বিরাজ করছেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের দুপাশে আছেন সিদ্ধি এবং ঋদ্ধি। যে সকল ভক্তরা মা বগলামুখীকে দর্শন করতে আসেন তারা এই গণেশ মন্দিরও একসাথে দর্শন করে নেন। মন্দিরটি দিনের বেলা যতটা সুন্দর লাগে দেখতে, রাতের আলো জ্বলে ওঠার পর আরও বেশি সুন্দর লাগে। গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করার পর আবার চলে আসুন মেন রোডে এসে যে বাস বা অটোগুলো দমদমের দিকে যাচ্ছে বা দমদম স্টেশনের দিকে যাচ্ছে, সেই বাস বা অটোতে উঠুন এবং নেমে পড়ুন জাগ্রত হনুমান মন্দিরের সামনে। কারণ এবারই আপনাদের সামনে তুলে ধরবো আমার লিস্টে থাকা 4র্থ গন্তব্যস্থল বা 4র্থ মন্দির। হনুমান মন্দিরের পাশে 2টি রাস্তা আছে। একটি আছে মন্দির সংলগ্ন একটি রাস্তা, আরেকটি রাস্তা তার পাশে। সামনের যে ক্লক টাওয়ারটি দেখছেন সেই ক্লক টাওয়ারের পাশে অর্থাৎ খালপাড় দিয়ে একটি নবনির্মিত রাস্তা করা হয়েছে। সেই রাস্তা দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। টোটো স্ট্যান্ডও আছে। টোটো স্ট্যান্ডের থেকে টোটো ধরে চলে আসতে পারেন আমার লিস্টে থাকা 4র্থ মন্দির, যেটি হলো দমদম কেদারনাথ মন্দির। जल प्रवाह पावित स्थले गलेवलम्ब्य लम्बितान् भुजंग तुंग मालिकां স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় যে এখানে এটি প্রাচীন শিব মন্দির ছিল, সেটিকেই নতুনভাবে নির্মাণ করে কেদারনাথ মন্দিরে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় দোতলা সমান। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। প্রতি সোমবার সন্ধ্যা আরতির পর ভক্তদেরকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদ বিতরণ জানা যায় প্রায় 4 থেকে 5 বছর ধরে চালু। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছে শিবলিঙ্গ। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে যেমন শিবলিঙ্গ আছে, ঠিক তারই অনুকরণে এখানকার শিবলিঙ্গটি তৈরি করা হয়েছে। মন্দিরে প্রাচীন যে শিবলিঙ্গটি সেটি আছে পিছন দিকে। মন্দিরটি রাতের আলো জ্বলে ওঠার পর আরও বেশি সুন্দর লাগে দেখতে। সন্ধ্যে নামার সাথে সাথে ভক্তদের সমাগম হয় চোখে পড়ার মতো। किशोर चंद्रशेखरे रतिर्ममत्वमन्निभावन् श्मशानाश्वलत्रपूलिनामङ्गादुपद्धवम् सर्वचन्द्राचलभस्म विश्वनाथ प्राण उपचार वैभवं सुखदा
দমদম কেদারনাথ মন্দির থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত আমার লিস্টে থাকা অন্তিম মন্দির, যেটি হলো দমদম জগন্নাথ মন্দির বা দমদম জপুর জগন্নাথ ক্ষেত্র। মন্দিরটি উদ্বোধন হয়েছে আগের বছর মে মাসের 9 তারিখে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বা অনুকরণে এই মন্দির নির্মাণ করার চেষ্টা করা হয়েছে। মন্দিরের কিছুটা সামনে নির্মাণ করা হয়েছে চৈতন্য দ্বার। মন্দিরটি আকারে একদমই ছোট এবং দোতলা বাড়ির সমান উঁচু। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। মন্দিরের ভিতরে প্রধানত দুটি অংশ আছে। প্রথম অংশে রয়েছে জগমোহন এবং তারপরেই রয়েছে গর্ভগৃহ। জগমোহনের উপরের দিকে যদি তাকান তাহলে আপনি পটচিত্রের মতো কিছু চিত্রবিশেষ আপনি লক্ষ্য করতে পারবেন। গর্ভগৃহের ভিতরে একটি পাথরের বেদির উপর বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্র ও দেবী সুভদ্রা। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায় জলুক আলো, মনের মন্দিরে শান্তির পালো। এই ছিল দমদম অঞ্চলে বা দমদম স্টেশনের কাছে অবস্থিত 5টি বিখ্যাত মন্দির। প্রত্যেকটি মন্দির সম্পর্কে আলাদা করে তথ্য বিস্তারিতভাবে পেয়ে যাবেন আমার চ্যানেলে। প্রত্যেকটি মন্দিরের ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন।